গত কয়েকদিন ধরে বেড়েছে গরমের প্রকোপ, আর তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। এই যেন মরার উপর খাড়ার ঘা। সম্প্রতি পাবনায় দিনে রাতে কয়েকবার করে বিদ্যুতের আসা যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনে ভ্যাপসা গরম, আর অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভোগান্তি শেষ নেই। শিশু বৃদ্ধদের নিয়ে বিপাকে স্বজনরা, ব্যবসা বাণিজ্যে নেমেছে স্থবিরতা। আসন্ন পরীক্ষা নিয়েও বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা। ভুক্তভোগীরা জানান, দিনে 4 থেকে 5 বার ও রাতে 3 থেকে 4 বার করে হচ্ছে লোডশেডিং। শহরের চেয়ে গ্রামে বেশি লোডশেডিং হচ্ছে। খেতে ঘুমাতে গিয়ে বিদ্যুতের অভাবে আর গরমে যেন ভোগান্তি শেষ নেই। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, দিনে কমপক্ষে 4-5 বার করে বিদ্যুৎ চলে যায়। এতে ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। কিছুক্ষণ পর পরে যাচ্ছে, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পানি তুলতে পারতেছি না লোডশেডিং এর কারণে। ব্যবসা করতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। যখনই কাস্টমার থাকে তখনই কারেন্ট চলে যায়, কাস্টমার কাছে আর বেচা কিনা করে পারেনি। আমার অনেক সমস্যা হয়ে গেছে। কাস্টমার দাঁড়াতে পারছে না দোকানে, একই কথা বলতেছে, ভাই বিদ্যুৎ আসুক তারপরে কেনাকাটা করি, এত গরমে থাকা যাচ্ছে না। দিনে 4 বার 3 বার তো মিনিমাম, রাত্রে তো বলবোই না, সারা রাতে ঘুমিয়ে পারি না। আরেকদিকে গরম ও লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরাও। ব্যাহত হচ্ছে লেখাপড়া। বিদ্যুৎ থাকিচ্ছে না, বাচ্চাদের পড়াশোনার সমস্যা। অল্প আলোতে চোখে পড়ে না, পড়তে চায় না। এত কারেন্ট ডিস্টার্ব করলে কি ছেলেপেলে পড়তে পারে? আমাদের এই যে বিদ্যুৎ থাকে না, আমাদের পড়াশোনা করতে খুব কষ্ট হয়, চোখের সমস্যা হয় আর কি। ফ্যান বন্ধ হয়ে গিয়ে আমরা ঘেমে যাই, পড়াশোনা করতে খুবই কষ্ট হয়। বিদ্যুৎ সমস্যার বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্বের সাথে নিয়ে লোডশেডিং কমিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। লোডশেডিংটা একটু কমাই দেওয়া লাগবে, দিল্লি পরে ছেলেপেলে পরীক্ষার সামনে লেখাপড়াটা একটু ভালোভাবে করতে পারবে। আমরা ঠিকভাবে শুয়ে ঘুম পাড়তে পারতেছি না, আবার বাচ্চা কাচ্চাদের অসুবিধা, গরিব মানুষের যারা বাড়ি ধরো এসি বেসি নাই, তাদের সেই গরম। আর আমরা তো টিনের ঘরে থাকি, শুতেও পারি না। রেশনটা কমলে দেশের জন্য ভালো, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো। আমরা চাই রেশনটা একটু কমুক, যে কোনো বিষয়ে সরকার পদক্ষেপ নিক। আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা। 2 দিন আগে একটু লোডশেডিং ছিল, তাও সেটা ব্যাপক আকারে না, 13% থেকে 10 থেকে 20% থাকে। যেমন আমাদের চাহিদা হলো 92 মেগাওয়াট, আমরা পেয়েছি 80 মেগাওয়াট পেয়েছি। এরকম 10 থেকে 15% লোডশেড থাকে। যেটা থাকে, যে লোডশেডটা পাই আমরা এটা একটা শিডিউল করে নিয়েছি। আমরা পর্যায়ক্রমে সবগুলি এলাকাতেই আমরা সমহারে বন্টন করে আমরা এটাকে কভার করে নিচ্ছি আর কি। গরমের জন্য লোডশেডটা হয়েছে, গরম কমে গেছে জন্য আজকে 2 দিন ধরে লোডশেডটা নাই আর কি। জনদুর্ভোগের কথা মাথায় রেখে বিদ্যুৎ ঘাটতি পূরণে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।